আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা যার নাম হলো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। যে সময় মদিনার মধ্যে হযরতে আমিরে মাউইয়া দুনিয়া থেকে চলে গেলেন, ওনার কাছে সেই সময় খিলাফতি ছিল। হযরতে আমিরে মাউইয়া দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইয়াজিদ নামক একটা দুষ্কৃতী দুষ্ট শয়তান সে গোটা মদিনার মধ্যে রাজত্বটি তুলে ধরার জন্য সে জানাইয়া দিল যে সে গভর্নর হয়ে গেল, সে রাজা হয়ে গেল, কুফা নগরের রাজা, তারপরে দামস্কের রাজা এজিদ হয়ে গেল। আমি বলতেছি এই কথা বলার জন্য যে ইমানদারদের পরীক্ষা দিতে হয়, এই কথা বলার জন্য এই কথা আমি বলতেছি। মুসলমানদের চারজন খলিফা, প্রথম নম্বর খলিফা হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় নম্বর খলিফা হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় নম্বর খলিফা হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু, চতুর্থ নম্বর খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। এই চারজন দুনিয়া থেকে যাওয়ার পরে মুসলমানদের রাজত্বের চাবিকাঠি চলে আসলো হযরতে আমিরে মাউইয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে। উনার একটা ছেলে ছিল যার নাম ইয়াজিদ। সে তার বাবা হযরতে মাউইয়া দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সে রাজত্বের চেয়ারের মধ্যে বসে গেল। সে রাজত্বের মধ্যে বসে যাওয়ার পরে ইরাক, সিরিয়া, দামাস্ক, মদিনা, মক্কা এই গোটা একটা ক্যাপিটালের মধ্যে সে নির্যাতন আরম্ভ করলো। আমার প্রিয় ভাইরা, এমন নির্যাতন আরম্ভ করলো মদিনার মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দরবারে গেলেন। যাওয়ার পরে বললেন, মুসলমানদের নেতা তো আপনি হওয়ার কথা, আমাদের সরদার আপনি হওয়ার কথা, মুসলমানদের রাজা আপনি হওয়ার কথা। ইয়াজিদ রাজত্ব নিয়ে গেল, রাজা হয়ে গেল, তাহাকে আমরা কেউ রাজা মানতে রাজি নয়, তার হাতে আমরা কেউ বয়ত নিব না, তাকে কেউ আমরা মানব না, আপনাকে আমরা রাজা হিসেবে দেখতে চাই। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে মদিনার মানুষ যাকে যাকে বয়ত নিতে আরম্ভ করলেন, আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মানুষ তাদের নেতা, তাদের লিডার মানতে আরম্ভ করলেন। ওই সময় মদিনার মধ্যে ইয়াজিদের একটা গভর্নর ছিল। গভর্নর দ্যাট মিন্স হলো মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী হলেন আমাদের নরেন্দ্র মোদীজি, ওনার একজন নেতা মুখ্যমন্ত্রী এই স্টেটের হলেন হিমন্ত বিশ্ব শর্মাজি। ঠিক তেমনি ভাবে ইয়াজিদের একটা গভর্নর ছিল মদিনার মধ্যে, তার একটা নেতা ছিল, মন্ত্রী ছিল, যার নাম ছিল ওয়ালিদ ইবনে উতবা। এই ওয়ালিদ ইবনে উতবার কাছে ইয়াজিদ খবর পাঠাইল যে আপনি গিয়ে ইয়াজিদ খবর পাঠাইল ওয়ালিদ ইবনে উতবার কাছে, আপনি ইমাম হুসাইনকে বলেন আমি ইয়াজিদকে রাজা মানার জন্য, আমি ইয়াজিদের হাতে বয়ত নেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে এই খবর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে আসলো। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে আসার পরে হযরতে হুসাইন বললেন, না না, যে মানুষ জুলুম করে মানুষের উপরে, যে মানুষ না হক আছে, যে মানুষ খারাপ আছে, আমি কোনো সময় তার হাতে বয়ত নিতে পারি না, তাকে রাজা মানতে পারি না। ওই সময় ইয়াজিদ আবার আরো বেশি করে মদিনার মানুষের উপরে, কুফার মানুষের উপরে, দামেস্কের মানুষের উপরে বেশি বেশি করে জুলুম অত্যাচার আরম্ভ করলো। আমার প্রিয় ভাইরা, ওই বর্তমানে যে কথা বলতেছি কুফা, দামেস্ক, এই জায়গাটি সিরিয়ার মধ্যে, সিরিয়ার কিনারে একটা জায়গা আছে, যেই জায়গার নাম হলো কুফা, যেটা ইরাকের মধ্যে অবস্থিত। এই কুফার মধ্যে ইয়াজিদ তার বাহিনী দিয়ে মানুষকে নির্যাতন আরম্ভ করলো, জুলুম আরম্ভ করলো, অত্যাচার আরম্ভ করলো। ওই জায়গার মধ্যে মানুষকে বড় কষ্ট দিতে আরম্ভ করলো।
ওই কুফার মানুষ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখলেন আর বললেন, আপনি আখেরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, আপনি কুফার মধ্যে চলে আসো। আপনাকে আমরা সবাই আপনার হাতের মধ্যে হাত রেখে আপনাকে আমাদের নেতা হিসাবে দেখতে চাই, আপনাকে আমাদের লিডার হিসাবে দেখতে চাই। আমরা সমস্ত কুফার মানুষ আপনাকে চাই, আপনার হাতে বয়ত নিব, আপনাকে আমাদের নেতা মানতে চাই। আমরা বেশি মানুষ মদিনার মধ্যে যেতে পারবো না, এর জন্য আপনি আমাদের কুফার মধ্যে চলে আসো। অনেক চিঠি লেখালেখি আরম্ভ করলেন, অনেক চিঠি এসেছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন, আমার নানাজির উম্মতের উপরে ইয়াজিদ নামক দুষ্কৃতী শয়তান এত অত্যাচার করে, আমি এটা মানতে পারি না। আমি নিজে কুফার মধ্যে চলে যাব, গিয়ে আমি তাদের হাতের মধ্যে আমার হাত তাদের হাতের উপরে রেখে তারা আমার হাতের মধ্যে বয়ত নিবে, আর আমি তাদের নেতা হয়ে যাব, তাদেরকে সাহায্য করব, একটা সাহারা দিব। ইয়াজিদের অত্যাচার থেকে আমি তাদেরকে একটু রক্ষা করব। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফা নগরের মধ্যে যাওয়ার জন্য উনি রেডি হয়ে গেলেন। যাওয়ার আগে উনার চাচাতো ভাই একজন ছিলেন, যার নাম হলো হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু। লম্বা ঘটনা শর্ট করে বলতেছি আমার প্রিয় ভাইরা, যার ঈমান যত শক্ত হবে, আল্লাহর সাথে যার সম্পর্ক যত বেশি হবে, সেই ব্যক্তিকে তত পরীক্ষা দিতে হবে। দেখেন আমার প্রিয় ভাইরা রে, মদিনার মানুষ হযরতে হুসাইনকে বললেন, হুসাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, আপনাকে আমরা মদিনা শরীফ থেকে কুফার মধ্যে যেতে দিব না। যদি আপনি কুফার মধ্যে যান, হতে পারে ইয়াজিদ আপনাকে পাকড়াও করে নেবে, কাতল করে দিবে, শহীদ করে দেবে। হযরতে হুসাইন বললেন, না না, আমি যেতে চাই। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফা নগরের মধ্যে যাওয়ার আগে উনার চাচাতো ভাই হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু কে উনি পাঠাইলেন কুফা নগরের খবর নেওয়ার জন্য, যে সত্যি সত্যি কুফা নগরের মানুষ আমাকে চায় কি না না। হযরতে মুসলিম কুফা নগরের মধ্যে চলে গেলেন। কুফা নগরের মধ্যে একটা স্টেট, আলাদা একটা স্টেট, ইয়াজিদের একটা মন্ত্রী ছিল, যার নাম হলো উবাইদুল্লাহ বিন জিয়াদ। ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফা নগরের মন্ত্রী ছিল, গভর্নর ছিল। হযরতে মুসলিম সেই জায়গার মধ্যে গেলেন, যে মুসলমানরা হযরতে হুসাইনকে চিঠির মাধ্যমে দাওয়াত দিয়েছিলেন, তাদের ঘরের মধ্যে তিনি চলে গেলেন। যাওয়ার পরে তিনি খবর নিয়ে দেখলেন যে ঠিক সত্যি সত্যি হযরতে হুসাইনকে তারা ভালোবাসেন, হযরতে হুসাইনকে তারা চান। হযরতে মুসলিম বিন আকিল একটা চিঠি লিখলেন, আর চিঠিটি হযরতে হুসাইনের কাছে পাঠাইয়া দিলেন, আর বললেন, ভাই, আপনি কুফার মধ্যে চলে আসো, সত্যিকারের কুফার মুসলমানরা আপনাকে নেতা হিসাবে দেখতে চায়। আমার প্রিয় ভাইরা, হযরতে মুসলিমের চিঠি হযরতে হুসাইনের কাছে চলে আসলো। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে, কোন রেওয়ায়তের মধ্যে এসেছে 82 জন মানুষ, কোন রেওয়ায়তের মধ্যে এসেছে 72 জন মানুষ নিয়ে তিনি মদিনা মক্কা হয়ে তিনি কুফার মধ্যে রওনা দিলেন। যাওয়ার সময় মদিনার মানুষ তিনাকে অনেক বারণ করলেন, আপনি মদিনা থেকে বাহিরে যেও না, আপনাকে কাতল করে দিবে ইয়াজিদ। হযরতে হুসাইন মানলেন না, তিনি রওনা দিলেন। হযরতে হুসাইন এইদিকে রওনা হয়ে গেলেন। এইদিকে কুফা নগরের যে মন্ত্রী ছিল, মুখ্যমন্ত্রী, যার নাম ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, এই শয়তানের খানের মধ্যে খবর চলে গেল হযরতে হুসাইনের চাচাতো ভাই কুফার মধ্যে এসেছেন, উনার ভাইও আসতেছেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ সঙ্গে সঙ্গে কুফার মধ্যে তালাশি আরম্ভ করলো, ঘরে 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 তালাশ করে করে হযরতে মুসলিম বিন আকিলকে ধরে নিল। হযরতে মুসলিম বিন আকিলকে কুফা নগরের একটি বিশাল আকারের বড় একটা মসজিদের সম্মুখে নিয়ে গলাটা কেটে
শরীর থেকে গলা আলাদা করে মাথা আলাদা করে হযরতে মুসলিম বিন আকিলের মস্তক মোবারককে কুফা নগরের বড় মসজিদের সম্মুখে টাঙ্গাইয়া রাখলো। জুড়ে বলি নাউজুবিল্লাহ। কুফা নগরের মধ্যে খবরটা ফেলে গেল, চতুর্দিকে খবরটা প্রকাশ হয়ে গেল যে মুসলমানদের নেতা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই হযরতে মুসলিমকে কতল করে দেওয়া হয়েছে। এবারে কুফার মধ্যে যারা মানুষ হযরতে হুসাইনের সাইড নিবে, হযরতে হুসাইনের দলের মধ্যে যাওয়ার জন্য ইচ্ছুক, তাদেরকেও ঠিক তেমনি ভাবে মার্ডার করা হবে। কুফার মানুষ ভয় পেয়ে গেলেন। এইদিকে হযরতে মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেলেন, আর তো ভাইয়ের কাছে হযরতে হুসাইনের কাছে খবর দিতে পারেন নাই। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু রওনা দিলেন। উনি যাওয়ার সময় কুফার মধ্যে এখনো প্রবেশ করেন নাই। কারবালার ফুরাত নদীর আগে, অনেক মাইল আগে উবাইদুল্লাহ বিন জিয়াদ খবর পেয়ে গেল যে কারবালার মধ্যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু চলে আসতেছেন। উনি যদি কুফার মধ্যে চলে আসেন তাহলে কুফাবাসী তো হযরত হুসাইনকে নেতা মেনে নেবেন। আমার প্রিয় ভাইরা রে, উবাইদুল্লাহ বিন জিয়াদ তার একটা সেনাপতিকে ডাক দিল। 1000 জন সেনা দিয়ে, সঙ্গে করে 1000 জন সেনা, যার নাম ছিল হুর বিন ইয়াজিদ। সেনাপতির নাম হুর বিন ইয়াজিদ। হুর বিন ইয়াজিদ এই নাম খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন। হুর বিন ইয়াজিদকে পাঠাইয়া দিল। হুর বিন ইয়াজিদ চলে আসলেন। আসার পরে শুধু মানুষ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দলের মধ্যে 72 জন মানুষ, আর হুর বিন ইয়াজিদের সেনা হলেন 1000 জন। জুড়ে বলি না, বুঝছেন তো আপনারা? জি, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দলের মধ্যে শুধু 72 জন, আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দলটি ছিল ছোট। আর হুর বিন ইয়াজিদ, ইয়াজিদের সেনা, ইয়াজিদের নেতা মন্ত্রী উবাইদুল্লাহ বিন জিয়াদ, তার সেনাপতি 1000 জন, 1000টা বীর যোদ্ধা সঙ্গে দিয়ে হুর বিন ইয়াজিদকে পাঠিয়েছে হযরতে হুসাইনের রাস্তা রুকার জন্য। দেখেন, একটা কথা এখন আশিকের খান লাগিয়ে শুনেন, 72 জন মানুষকে যদি প্রথম স্টেজেও, যদি প্রথম সারিতেও যদি 1000 জন মানুষ পাঠিয়েছিল, তার মানে হয় সেই 72 জনের ইমান কেমন ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ প্রথম থেকেই জানতো। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইমানদার জন বেশি হওয়ার দরকার নাই, ইমানদার জন বেশি হওয়ার দরকার নাই। 72 জনের সম্মুখে 1000 জন পাঠিয়ে দিল। আমি যাচ্ছি তো, এটা শুরু তারিখে ইবনে জরির তাবারি বাহির করেন আর খুলে দেখেন। ভাইজান, আই ট্রাই মাই বেস্ট, যেগুলা ফরওয়ার্ড করি, ডকুমেন্টারি ফরওয়ার্ড করি, তারিখে ইবনে জরির তাবারি উঠান আর দেখেন। তবে আমার ভাইজান যেটা বলেছেন সেটাও ঠিক। 22,000-এর মধ্যে তো আমি যাচ্ছি। ওনার নাম কি? আপনার নাম কি? মাশাআল্লাহ, হযরত মাওলানা মুস্তাফা সাহেব। জুড়ে বলি মারহাবা। দেখেন, উনি খেয়াল করতেছেন ঠিক কিনা, এর জন্য ভালো হচ্ছে। জি আমার প্রিয় ভাইরা, হুর বিন ইয়াজিদ, আমাদের সমাজের মধ্যে রেওয়ায়ত হলো, আমাদের সমাজের মধ্যে রেওয়াজ হলো যে কারবালার মধ্যে যে মানুষ ছিলেন তারা শুধু নরম কমজোর ছিলেন। জুট কথা, আল্লাহর লানত হোক তাদের উপরে। তারা কি এত কমজোর ছিলেন? প্রথম 72 জনকে রুখার জন্য 1000 জন আসতে বাধ্য হয়েছে। তারা কি কমজোর ছিলেন? আজকে শুনেন, তারিখে ইবনে জরির তাবারে উঠেন আর দেখেন। আমাদের সমাজের মধ্যে রেওয়াজ হয়ে গেছে যে তারা শুধু পানি পানি চেয়েছেন। না না, লানাতুল্লাহি আলাইহিম, তাদের উপরে লানত, এরকম কোনো কথা নয়। পানির কথাও আছে, তবে আমাদের ধারণা যেভাবে তেমনি ভাবে নয়। হক্কানি উলামায়ে কেরামগণ যারা কিতাব দেখেন, ভালো করে ইতিহাস পড়েন, ওনারা ঠিক তথ্যটা জানেন। এমনিতে বলতেছে না, শুনেন। বলবো না, শেষ করে দেব? যে বলবো না, শেষ করে দেব? আল্লাহু আকবার, 1.5 ঘন্টা তো হয়ে গেল। আমার প্রিয় ভাইরা রে, হুর বিন ইয়াজিদ চলে আসলো। আসার পরে বলল,
ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এই জায়গা থেকে তোমাকে আর সম্মুখে যেতে দিব না। সঙ্গে সঙ্গে হুসাইন বললেন, আমিও রুকব না, আমিও দাঁড়াইব না। আমি মদিনা থেকে, মক্কা থেকে হিজরত করে আমি চলে এসেছি। মক্কা থেকে আমি রওনা দিয়ে এসেছি কুফার মধ্যে যাওয়ার জন্য। এই দুনিয়ার জমিনে, আল্লাহর এই দুনিয়ার জমিনে কোনো শক্তি নাই আমি হুসাইনকে রুকিয়া তামাইয়া রাখার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। হুর বিন ইয়াজিদ সঙ্গে সঙ্গে একটা চিঠি কুফার বাদশার কাছে প্রেরণ করলো। উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে একটা চিঠি লেখলো, ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমাকে পাঠিয়েছিলে তুমি হযরতে হুসাইনকে রুকার জন্য। উনি তো বলেন না না, পৃথিবীর মধ্যে কোনো শক্তি নাই উনাকে রুকে রাখার জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে অতিক্রম করে করে এগিয়ে যাচ্ছেন। আবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ঘেরাও করার জন্য, রুকার জন্য চলে আসলো হুর বিন ইয়াজিদ। আবার 1000 সৈন্য নিয়ে চলে আসলো। আবার বলল, হুসাইন তোমাকে যেতে দিব না। তুমি হয়তো আমাদের নেতা ইয়াজিদের হাতে বয়ত নাও, ইয়াজিদকে আমাদের সর্দার মানব, তুমি ইয়াজিদকে রাজা বলে গণ্য করো, নতুবা তোমাকে যেতে দিব না, তোমাকে ঘেরাও করব। হযরতে হুসাইন বলেন, ও হুর বিন ইয়াজিদ, আমার রক্তের মধ্যে কার রক্ত আছে তুমি কি আমাকে চিনো না? 72 জন নিয়ে একজন মুসলমানদের গ্রেটেস্ট লিডার, যিনি 1000 জন বীর যোদ্ধা সৈনিকের সম্মুখে দাঁড়াইয়া বললেন যে আমার মধ্যে কার রক্ত আছে তুমি কি জানো না? জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা রে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই কথা শোনার সঙ্গে সঙ্গে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে আরো একটি চিঠি লিখলো হুর বিন ইয়াজিদ, ও কুফার গভর্নর, আমার দ্বারা সম্ভব হচ্ছে না। আমি জানি হযরতে হুসাইনের ব্লাডের মধ্যে হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহুর রক্ত আছে, তাদেরকে বেশি সময় থামানো যাবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। উবাইদুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদের কাছে খবরটি পাঠিয়ে দিল, চিঠির মাধ্যমে খবর পাঠিয়ে দিল যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার তো নিকটবর্তী, যত সময় যাচ্ছে উনি তো কিনারে আরো চলে আসতেছেন। সঙ্গে সঙ্গে ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে চিঠি লেখে, রে উবাইদুল্লাহ বিন জিয়াদ, তুই তোর এই যে কুফা নগর আছে, এই নগরের মধ্যে একটা এলান করে দে। যে এলানটি হলো, যে বাজারা যে বীর যোদ্ধা মানুষ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রাস্তা রুখতে পারবে, তাদেরকে কুফা নগরের কিনারে বিশাল বড় একটি স্টেট আছে, রাজ্য আছে, সেই রাজ্যটি দান করে দেওয়া হবে। জুড়ে বলেন আউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, সঙ্গে সঙ্গে উবাইদুল্লাহ বিন জিয়াদ তার গভর্নরের মধ্যে, তার কুফা নগরের মধ্যে, তার মধ্যে যত সৈনিক ছিলেন প্রত্যেক সৈনিকদের কাছে এই খবরটি সে প্রেরণ করলো যে যারা হযরতে হুসাইনের রাস্তা রুকে রাখতে পারবে তাদেরকে বিশাল ধন দৌলত এবং জায়গা জমিনের মালিক বানাইয়া দেওয়া হবে। সঙ্গে সঙ্গে আমার প্রিয় ভাইরা রে, কিতাবের মধ্যে এসেছে, ইতিহাসের মধ্যে দেখেছি আমার প্রিয় ভাইরা, উবাইদুল্লাহ বিন জিয়াদ একটা সেনাপতি পাঠাইলো যার নাম ছিল আমর বিন সাদ। কি নাম বললাম? সেই সেনাপতি 1000 2000 নয় 10,000 সৈনিক নিল। আর ওই সৈনিকরা সবাই বীর যোদ্ধা ছিল, খুব ভালো তারা তলোয়ার চালাইতে পারতো, খুব ভালো করে তারা যুদ্ধ করতে পারতো। তারা টোটালি ওয়েল ফাইটার ছিল, টোটালি ট্রেন ফাইটার ছিল। তাদেরকে সবাইকে নিয়ে আমর বিন সাদ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে আসলো। এই সময় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফুরাত নদীর কিনারে কারবালার প্রান্তরে পৌঁছে গেলেন। দেখেন আমার প্রিয় ভাইরা, যেমনে খবর এজিদেরা পেয়ে গেল,
1000টা সৈনিক 72 জনকে থামাইতে পারল না, দাঁড়িয়ে রাখতে পারল না, রুখতে রাখতে পারল না, সঙ্গে সঙ্গে 10,000 পাঠাইতে বাধ্য হলো। জুড়ে জুড়ে বলি না সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের দল এমন ছিল না আমার যুবক ভাইরা। তারিখে ইবনে জরির তাবারি থেকে ডকুমেন্টারি বলতেছি শুনেন। ও আমার মুসলমানেরা, কিয়ামতের সেই ইতিহাসের মধ্যে 72 জনের মধ্যে একজন মানুষ ইয়াজিদের সম্মুখে লক্ষাধিক সৈনিকের চাইতে আরো বেশি বাহাদুর ছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা রে, আমর বিন সাদ চলে আসলো হযরত হুসাইনের দরবারে। আসার পরে বলল, হুসাইন, তোমাকে আর সম্মুখে যেতে দেব না। তুমি যদি আমাদের নেতা ইয়াজিদকে যদি তুমি নেতা মানতে পারো না, অথবা ইয়াজিদের হাতের মধ্যে যদি তুমি বয়ত নেও না, তুমি যদি ইয়াজিদকে সর্দার মানো না, তাহলে তোমাকে এই জায়গা থেকে কোথাও যেতে দিব না, কুফার মধ্যেও ঢুকতে দিব না, আবার ফিরত মদিনার মধ্যেও যেতে দিব না, তোমাকে আমরা কাতল করে দেব। জুড়ে বলি নাউজুবিল্লাহ। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিলহজ মাসের 8 তারিখ রওনা দিয়েছিলেন কুফার মধ্যে যাওয়ার জন্য। উনি পৌঁছতেছেন কুফার মধ্যে। মুহররম মাস চলে আসলো। 3-4 মুহররমের মধ্যে তারা রুকারুকি করতেছে। এক পর্যায়ে 5 নম্বর মুহররমের দিন চলে আসলো, যে সময় হযরত হুসাইনকে আমর বিন সাদ রুখতে পারল না, দাঁড় করাইতে পারল না, থেমে রাখতে পারল না। তারা সবাই উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে চিঠি লেখে, ও কুফার গভর্নর, 72 জন মানুষের সাহসিকতা দেখে আমাদের মনে হয় হযরতে আলীর সন্তানদেরকে একটা বাচ্চাকেও রুখে রাখতে যাবে না। সঙ্গে সঙ্গে আমর বিন সাদ এই খবর যে সময় উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে পাঠাইল, উবাইদুল্লাহ বিন জিয়াদ প্রধানমন্ত্রী ইয়াজিদের কাছে খবরটি দিয়ে দিল। ইয়াজিদ বলল, ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি ইয়াজিদের কাছে যত সৈনিক আছেন, যত বাহাদুর আছেন, যত ফাইটার আছেন, প্রত্যেক ফাইটারদের মধ্যে, প্রত্যেক বাহাদুরদের মধ্যে একটা বাহাদুর হলো সর্বোচ্চ নম্বরের বাহাদুর, যার নাম হলো সীমার। কি নাম বললাম? সীমার। সঙ্গে সঙ্গে সীমারকে সেনাপতি বানাইয়া, কমান্ডার বানাইয়া হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ধরার জন্য, কাতল করার জন্য ইয়াজিদ 11,000 সৈনিক সঙ্গে দিয়ে হযরতে হুসাইনকে ধরার জন্য পাঠাইয়া দিল। প্রথমে বলেছিলাম 1000, খেয়াল কর। তারপরে আমর বিন সাদ 10,000, 1000 আর 10,000 হলো 11,000। মৌলানা সাহেব কোথায় গেলেন উনি? আর এখন চলে এসেছেন সীমারের সাথে 11,000, টোটাল এই হলো 22,000। আমার প্রিয় ভাইরারে শুনেন, সীমার চলে আসলো, আসতেছে সীমার, আসতেছে আমার প্রিয় ভাইরা দামস্ক থেকে। সে আসতেছে কারবালার প্রান্তরে, ফুরাত নদীর প্রান্তরে। আসার আগে হুর বিন ইয়াজিদ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সম্মুখে ছিল। এমন সময় জোহরের সময় চলে আসলো। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলে হযরতে আলী আকবর আজান দিলেন সুন্দর করে। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে নামাজের জন্য হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জমাতের মধ্যে যত মানুষ ছিলেন সবাই খাড়া হইয়া গেলেন, দাঁড়িয়ে গেলেন। এক পর্যায়ে দেখা যায় একটা কোনার সাইটের মধ্যে হুর বিন ইয়াজিদ চলে আসলো নামাজ পড়ার জন্য। ইম্পর্টেন্ট কথা। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করলেন, জোহরের নামাজ। তারপরে তাকে প্রশ্ন করলেন, হুর বিন ইয়াজিদ, তুমি তো এসেছিলে আমাকে মারার জন্য, আমার রাস্তা তুমি থেমে রাখার জন্য এসেছিলে, তাহলে তুমি কেন নামাজ আমার পিছনে তুমি কেন নামাজটি আদায় করলে? সঙ্গে সঙ্গে হুর বিন ইয়াজিদ বলে, ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এটা ঠিক, আমি এসেছি আপনাকে কাতল করার জন্য।
আমি এসেছি আপনাকে মার্ডার করার জন্য, ধরার জন্য, কিন্তু আমার জানা আছে আপনার দাম, আপনার ইজ্জত আল্লাহর কাছে কতটুকু, জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা রে, যে সময় দেখা গেল আমর বিন সাদ, হুর বিন ইয়াজিদ 11,000 সৈনিক মিলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রাস্তা তারা থামাইতে পারে নাই, রুখে রাখতে পারে নাই। ওই সময় তারা যে সময় তাদেরকে খবর দিল, উবাইদুল্লাহ বিন জিয়াদ থেকে ইয়াজিদের কাছে চলে গেল। ইয়াজিদ সঙ্গে সঙ্গে বলল, ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, তুমি তোমার কমান্ডারদেরকে বলে দাও হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যেন খাবারের পানীয় জলের যেন বন্দোবস্তটা বন্ধ করে দেওয়া হয়, তারা যেন পানিটিকে বন্ধ করে দেয়। আমার প্রিয় ভাইরারে দেখেন, 72 জন মুসলমান শুধু ইমানের জন্য তারা মদিনা থেকে কুফার মধ্যে রওনা দিয়ে দিল। ও আমার মুসলমান যুবক ভাইরা, তুমি তোমার ইমানকে এমন ভাবে বানাইতে হবে, আজান শোনার সঙ্গে সঙ্গে যেভাবে তুমি মসজিদের মধ্যে যাও এমন ইমান বানাইতে হবে। যদি সময় পড়ে, যদি দরকার পড়ে, ইসলামের উপরে যদি কোনো মানুষ আঘাত করে, রাসূলুল্লাহর উপরে যদি কোনো মানুষ আঘাত করে, তাহলে ঠিক 72 জনের মতো করে এক একটা যুবক ওই বিরোধী, ইসলাম বিরোধী মানুষদের বিপক্ষে দাঁড়াইতে হবে। জুড়ে বলে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা রে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পানি বন্ধ করে দেওয়া হলো। এমন সময় সীমার 11,000 সৈনিক নিয়ে চলে আসলো। টোটাল 22,000 তারা হয়ে গেলেন। তারা সবাই বললেন যে আমরা সবাই 22,000, তুমি 72 জন। তুমি যদি আমাদের এজিদকে যদি নেতা মানো না, তাহলে তোমাকে এই জায়গা থেকে কোথাও যেতে দিব না, মার্ডার করব, তোমাকে শহীদ করে দেব। হযরত হুসাইন বললেন, ও ইয়াজিদ বাহিনী রে, ও ইয়াজিদ সৈনিকেরা রে, আমি আল্লাহর নাম নিয়ে আল্লাহকে রাজি করার জন্য বাহির হয়ে এসেছি। এই দুনিয়ার জমিনে কোনো বাতিলের সম্মুখে আমি হুসাইনের মাথা নত করতে পারবো না। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার ডালুয়াছড়া গ্রামের বাইরা, সাধারণ ঘুম আপনাকে কি স্পর্শ করবে? এক রাতের জন্য সাধারণ ঠান্ডা আপনাকে কিভাবে মহফিল ছেড়ে যেতে বাধ্য করবে? আমার প্রিয় ভাইরা, একটু সময় ধৈর্য ধরেন, শুনেন। 22,000 সৈনিকেরা চলে আসলো। এইভাবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর খেমার মধ্যে পানি বন্ধ হয়ে গেল। এইভাবে করতে করতে 9 মুহররম চলে আসলো। 9 মুহররমের দিন হযরতে হুসাইন তাদেরকে বললেন, ও ইয়াজিদের সৈনিকেরা, তোমরা কি আমাকে চেনো না? আমি হলাম, আমার মা হলেন জান্নাতের নারীদের সর্দারিনী, আমার বাবা হলেন জান্নাতের মধ্যে বয়স্ক মানুষ যারা থাকবেন তাদের সর্দার আসাদুল্লাহিল গালিব। আমার বাবা হলেন আল্লাহর শের, আল্লাহর বাঘ। আমার নানা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা আমাকে কিভাবে মারবে? তোমরা আমাকে কিভাবে থামাইয়া রাখবে? তারা সবাই বলল, না না, এটা আমরা কিছু জানি না, কিছু মানতে রাজি নয়। তোমাকে হয়তো এই জায়গার মধ্যে আমরা মার্ডার করব, আমাদের সাথে তুমি হয়তো যুদ্ধ করবা, নতুবা তুমি এজিদের হাতে বয়ত নিতে হবে। 9 মুহররমের রাত্রিবেলা হযরতে হুসাইন বললেন, ঠিক আছে। এদিন ছিল বৃহস্পতিবার দিন। 9 মুহররমের রাত্রিবেলা হযরতে হুসাইন বললেন, ও ইয়াজিদের সৈনিকেরা, আমাকে অন্তত পক্ষে আজকে বৃহস্পতিবারের রাত্রি, শুক্রবারের রাত্রি, 9 মুহররম রাত্রিবেলা আমাকে সময় দাও। আমার জানা আছে আগামী কালকে কি হবে, আমার জানা আছে আগামী কাল কি পরিণতি হবে। এর জন্য রাত্রিবেলা আমাকে সময় দাও। আমি আমার আল্লাহকে বলবো, রব্বুল আলামিন, আমার বাবাও তোমার রাস্তার মধ্যে শহীদ হয়েছে, জান দিয়েছে, আমার ভাইও তোমার রাস্তার মধ্যে জান দিয়েছে। রব্বুল আলামিন, তোমাকে রাজি করার জন্য আগামী কালকে আমি আমার জানকেও তোমার রাস্তার মধ্যে ছেড়ে দিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা রে, তুমি এমনিতে মুসলমান হও নাই, তোমার কাছে নামাজ এমনিতে আসে নাই, তোমার কাছে রোজা এমনিতে আসে নাই। আমার প্রিয় ভাইরা, সেই দিন রাত্রিবেলা
হুর বিন ইয়াজিদ 22,000 সৈনিকদের সবার পিছনে ছিল। সে এক পর্যায়ে বলল, ও ইয়াজিদের সৈনিকেরা, তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা কার বিরুদ্ধে যুদ্ধ করবা আগামী দিন তোমরা কি তাকে চিনো না? সঙ্গে সঙ্গে হুর বিন ইয়াজিদ বলল, তোমরা কি জানো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ও ইয়াজিদের বাহিনীরা, আমি হুর বিন ইয়াজিদ বলতেছি, আল্লাহ রাসূল বলে গেলেন যে আমার হাসান ও হুসাইন হলেন জান্নাতের যুবকদের সর্দার। তোমরা কার বিরুদ্ধে শুক্রবার 10 মুহররম আগামী কালকে যুদ্ধ করবা? এক কাম করো, হযরতে হুসাইনকে মারার দরকার নাই, বয়স নেওয়ার দরকার নাই, উনাকে উনার রাস্তার উপরে ছেড়ে দাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। দেখেন আমার প্রিয় ভাইরারে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আপনি যদি আল্লাহকে স্মরণ করে যে কোনো জিনিসের উপরে যদি অটুট থাকেন, তাহলে আল্লাহ এমন কলা কৌশল করবে দুনিয়ার কোনো মানুষ টের পাবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরারে, হুর বিন ইয়াজিদকে বললেন, তুমি যদি যাওয়ার হয় তাহলে চলে যাও, তোমার দরকার নাই। হুর বিন ইয়াজিদ বলল, ও ইয়াজিদ বাহিনীরা, তোমরা সবাই সাক্ষী থাকো, আমি তোমাদের দল ছেড়ে দিলাম, টাকা চাই না, পয়সা চাই না, কিছু চাই না। আমি রওনা দিয়ে হযরতে হুসাইনের দলের মধ্যে রওনা দিয়ে দিলাম। জুড়ে বলে সুবহানাল্লাহ। হযরতে হুর বিন ইয়াজিদ, এতক্ষণ পর্যন্ত হুর বিন ইয়াজিদ শুধু ছিল। আর দেখেন 9 মুহররম রাত্রিবেলা হুর বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু হযরতে হুসাইনের দরবারে এসে বললেন, পায়ের মধ্যে পড়ে বললেন, ও পয়গম্বরের কলিজার টুকরা, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করেন। আমি ইয়াজিদ বাহিনীর দলে থাকতে চাই না, আপনার দলে আমাকে নিয়ে যাও। এই রকম করতে করতে রাত্রি অতিবাহিত হয়ে গেল। লম্বা ঘটনা। দিনের বেলা যখন যুদ্ধ হওয়ার জন্য উভয় পক্ষ প্রস্তুতি নিয়ে নিলেন, সঙ্গে সঙ্গে হযরতে হুসাইন বললেন, আমি সর্বপ্রথম যাব। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর খেমার মধ্যে উনার বোন জয়নব রাদিয়াল্লাহু আনহু ছিলেন। এইদিকে আমি যাচ্ছি না, ইনোর মধ্যে বিশাল বড় একটা কথা আছে। হুর বিন ইয়াজিদ বললেন, আমাদের সর্দার পয়গম্বরে আরবীর কলিজার টুকরা ইয়াজিদের সৈনিকদের সাথে যুদ্ধের মধ্যে যাওয়ার আগে আমি যুদ্ধের মধ্যে যাব। জুড়ে বলি সুবহানাল্লাহ। যে 9 মুহররম দিন পর্যন্ত যে মুনাফিক ছিল, রাত্রিবেলা ইমানদার হয়ে গেল। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরতে হুসাইন বললেন, যাও, তুমি যাও। হযরতে হুর বিন ইয়াজিদ আল্লাহু আকবার বলে ঘোড়া নিয়ে, তলোয়ার নিয়ে উনি রওনা দিলেন। ইয়াজিদ বাহিনীর সম্মুখে তিনি সৈনিকদের মিডিলে জাপ দিলেন। এক জাপ দিয়ে তিনি ইয়াজিদের সৈনিকদেরকে এমন ভাবে কাতল আরম্ভ করলেন, তারিখে ইবনে জরির তাবারির মধ্যে দেখি একা 100 হযরত হুর বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু এক ধাক্কায় 150টা ইয়াজিদি মুনাফিকদেরকে কাতল করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ডালুয়া ছড়ার বাইরা, যে একদিনের জন্য ঈমান এনে এত পাওয়ারফুল হয়েছে, আপনি আমি মায়ের জন্ম দেওয়ার পর থেকে যদি ঈমান আপনার আমার অন্তরে থাকে, তাহলে আমরা রাসূলের দ্বীনের জন্য অবশ্যই আমরা আমাদের জান ত্যাগ করতে রাজি আছি না নাই?